জাকাত ও হজ। আল্লাহ যেসব খারাপ কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে টাকা পয়সা লাগে না, কিন্তু ওই নিষেধ কাজগুলো করতে অনেক খরচ করা লাগে। যেমন মদ, জুয়া, জিনা, নাচ গান, অন্যান্য ফাহিশা কাজের দিকে নাফসের সাংঘাতিক ঝোঁক। এসব আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যাদের টাকা পয়সা বেশি আছে তাদের এসব মন্দ কাজ করার সুযোগ হয়। তাই ধনী লোকেদের কালেমায় ওয়াদা মতো চলার যোগ্যতা বানানোর জন্য নামাজে রোজায় যথেষ্ট নয়। তাদেরকে নাফসের গোলামি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদের উপরে জাকাত ও হজ ফরজ করেছেন। জাকাতের আসল উদ্দেশ্য হলো সমাজে গরিব লোকদেরকে অভাব দূর করা ও জাকাতের ধনী শেখায়ত যে এক নম্বরে ধনের আসল মালিক হলো আল্লাহ। তাই হালাল পথে আয় করতে হবে, কারণ জাকাত হালাল মাল থেকেই দিতে হয়। আল্লাহ তাআলার হুকুম মতো জাকাত আদায়ের পর ধনী হাতে যে মাল থাকে তা যেমন খুশি তেমন খরচ করলেও চলবে না। এর আসল মালিকের মর্জি মতো খরচ করতে হবে। যেমন হজের উদ্দেশ্য হলো হজ করতে হবে, আর আল্লাহ তাআলা মহব্বতে দুনিয়ায় সব কিছু কোরবানি দেওয়ার জন্য যজ্ঞ পয়দা করা। এবং হজের সময় সেলাই ছাড়া 2 টুকরো কাপড় পরে অতি দিনহীনভাবে আল্লাহর প্রেমে পাগল পারা হতে হয়। ধনীদেরকে শেখায় যে ধন বেশি হলে বিলাসিতা করে বা ননজির পুতুল হয়ে যেও না, এবং হজ করার কষ্ট সহ্য করার যোগ্যতাও হয়। এবং যত বড় লোক হয়ে যাক না কেন, সেলাইবিহীন 2 টুকরো কাপড় পরে মক্কায়, মিনা ও আরাফাতে আল্লাহর প্রেমিকের সাথে এক হয়ে তাদের নিজের বরত্ব ভুলে যাও, এবং আরাফাতের ময়দানে মহান মনিবের সামনে মাথা নত করে এবং অপরাধীকে মতো দাঁড়িয়ে ধনের অহংকার বাদ দাও। এবং তুমি রাজার বাদশাহ বা শাসক বড় কর্তা হয়ে যাও না কেন, সেখানে খেয়াল রাখতে হবে যে মরার পর তোমার গায়ে 2 টুকরো কাপড় ছাড়া আর কিছুই সাথে যাবে না, বরং তোমার ধন ও মান কোনোটাই তোমার সাথে যাবে না। এভাবে জাকাত এবং হজ ধনীদেরকে যা শেখাতে যদি তারা এই খেয়াল রাখে, তাহলে তাদের ধন সম্পদ থাকা সত্ত্বেও তারা কালেমার ওয়াদা পালন করতে চলতে পারে। এবং সম্পদ আছে বলেই যে নাফসের গোলাম হবে না, তারা আল্লাহ তাআলার গোলাম হওয়ার যোগ্যতায় থাকবে। ইসলাম পাঁচটি জিনিসের উপরে ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি জিনিসের উপরে কায়েম আছে। 1 নম্বরে সাক্ষাৎ দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও প্রেরিত বান্দা এবং প্রেরিত রাসূল ও বান্দা। নামাজ কায়েম করা 2 নম্বরে। 3 নম্বর হলো জাকাত আদায় করা। 4 নম্বরে হজ। 5 নম্বরে রোজা, দোয়া। এবং বুখারী, মুসলিম ও আল্লাহ কোনো দালাল তৈরি করতে হলে পয়লা এত বিদ বা দুনিয়াদারি করতে হয়। আর কোনো দালান তৈরি করতে হলে পয়লা কি হয়, ভিত বুনিয়াদেই করতে হয়। ওই বুনিয়াদের উপরে দেয়াল তোলা হয়, দেয়ালের উপরে ছাদ তৈরি করতে হয়। আর ভিত মজবুত না হলে ছাদ থেকে না, তাই দালানের মতো মজবুত ভিতরে পয়লা জরুরি। শুধু ভিতরটু দালান নয়, দেয়াল নয়, ছাদ মিলে দালান। এবং ঠিক তেমনি ইসলামের ভিতর হলো 5টি কালেমা, রোজা, হজ, জাকাত। এবং যেমন ভিতরগুলো মজবুত হলে ইসলামের দালানের মতো মজবুত হয়। এই 5টির উপরে ভিত্তি সম্পর্কে আলোচনা করলাম। কিন্তু এই 5টি ইসলামের দালানের মতো ভিত মাত্র ইসলামের দালান এবং ছাদের আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম রাষ্ট্রীয় সরকার কায়েমের পর ইসলামের পুরো দালান তৈরি করছিলেন। পরিবার, সমাজ, আইন, শাসন, বিচার, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সবই তিনি কোরআনে
শিক্ষা অনুযায়ী গড়ে তুলেছিলেন। তিনি ইসলামের দালান পুরোপুরি কায়েম করে সবচেয়ে শান্তির সমাজ ও বেশ হিসাবে মদিনাকে দুনিয়ার মানুষকে সামনে প্রমাণ করেছিলেন। আমরা এই পর্যন্ত ইসলামের ব্যক্তিগত সম্পর্ক জানলাম। ইসলামের গোটা দালানের সম্মত আমাদেরকে ভালো করে জানতে হবে আরও।